আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের 5টি আসনে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ। মিজোরাম লোকসভার একটি মাত্র আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ। তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আজ ধুবড়ীতে রকিবুল হোসেন, জাবেদ ইসলাম, বরপেটায় ফণীভূষণ চৌধুরী, কোকরাঝারে জয়ন্ত বসুমাতারির মনোনয়নপত্র দাখিল। বিজেপি সভাপতি জেপি নাড্ডার আসামে 3টি নির্বাচনী সভায় অংশগ্রহণ এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানে আজ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। এখন বিস্তারিত খবর। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের 5টি আসনে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই পর্যায়ে রাজ্যের ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর, শোনিতপুর ও কাজিরাঙ্গা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। আসনগুলির অন্তর্গত জেলাগুলির প্রশাসন তথা নির্বাচন বিভাগগুলি ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত সুরক্ষা কর্মী নিয়োগ করা সহ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগুলিতে সুরক্ষা ব্যবস্থা অধিক জোরদার করে তোলা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদানের সময় ভোটদাতাদের সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে দিব্যাঙ্গ ভোটদাতাদের জন্য র্যাম্প, প্রসূতি মাতৃদের জন্য শিশুকে দুগ্ধপান করানোর জন্য পৃথক কক্ষের ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ সরবরাহ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে প্রতিটি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত আধিকারিক কর্মীরা নিজ নিজ কেন্দ্রে ইভিএম সহ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। গোলাঘাট জেলায় 1059টি ভোট কেন্দ্র রয়েছে এবং এতে 2000-এরও বেশি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। যোরহাট আসনে 17,18,000-এরও বেশি ভোটদাতা রয়েছেন। এর মধ্যে 29,462 জন নতুন ভোটদাতা। শোনিতপুর লোকসভা আসনে আগামীকাল প্রথম পর্যায়ের ভোট গ্রহণের জন্য নির্বাচন বিভাগ সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আজ ওই আসনের সাধারণ পর্যবেক্ষক এম.আর. কুমার দরং কলেজে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলির বিতরণ ও সামগ্রিক প্রস্তুতির খোঁজ নেন। ডিব্রুগড় ও লখিমপুর লোকসভা আসনের অন্তর্গত তিনসুকিয়া জেলার 1110টি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলাটির আয়ুক্ত স্বপ্নীল পাল সকলকে নিজস্ব বিচারধারা এবং গণতান্ত্রিক চিন্তাধারায় ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন। জেলায় এই নির্বাচনে 9,85,000-এরও বেশি ভোটদাতা ভোটাধিকার প্রয়োগ করবেন। একইভাবে চড়াইদৌ জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে আজ 344টি ভোট কেন্দ্রে ইভিএম সহ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। জেলাটিতে 4টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা আধিকারিক দ্বারা ও একটি বিশেষভাবে সক্ষম আধিকারিক দ্বারা পরিচালিত হবে। আসাম পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে আধাসামরিক বাহিনীর জওয়ানকে সুরক্ষার দায়িত্ব অর্পণ করা হয়েছে ও 5,500-রও বেশি ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই কেন্দ্রগুলিতে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। প্রথম পর্যায়ে ভোট গ্রহণ অনুষ্ঠেয় 14টি জেলায় নিরাপত্তা বাহিনীর 6টি কোম্পানি ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। এদিকে নির্বাচনের সময়কালে সীমান্ত অঞ্চলে সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব আরোপ করে রাজ্যটির আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে। এই সময়কালে অঞ্চলগুলিতে জনসাধারণের আসা যাওয়া নিষিদ্ধ করা সহ যে কোনো নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে দেশের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। মিজোরাম লোকসভার একটিমাত্র আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ করা হবে। রাজ্যটির 8 লক্ষেরও বেশি ভোটদাতা আগামীকাল তাদের ভোটাধিকার সাব্যস্ত করবেন। এই নির্বাচনের জন্য একজন মহিলা প্রার্থী সহ মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রাজ্যে 1,276টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে 19টি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যে 12 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনী সহ মিজোরাম পুলিশের 3,000 জওয়ানকে নিয়োজিত করা হয়েছে।
রাজ্যে প্রথম পর্যায়ে 5টি আসনে অনুষ্ঠেয় নির্বাচনে 86 লক্ষেরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোটদাতাদের মধ্যে মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। এই আসনগুলির মধ্যে নবগঠিত কাজিরাঙ্গা আসনে সর্বাধিক 20 লক্ষেরও বেশি ভোটদাতা রয়েছেন। এদিকে লখিমপুর আসনে সবচেয়ে কম 15 লক্ষ ভোটদাতা রয়েছেন। উল্লেখ্য, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় 2 কোটি 43 লক্ষ ভোটদাতা রয়েছেন। এর মধ্যে 1 কোটি 21 লক্ষ 79 হাজারেরও বেশি পুরুষ ও প্রায় 1 কোটি 21 লক্ষ মহিলা ভোটদাতা রয়েছেন। প্রথমবারের জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত 7,26,783 জন ভোটদাতা রয়েছেন। অন্যদিকে রাজ্যে 80 বছরের ঊর্ধ্বের ভোটদাতার সংখ্যা 2,72,000-এরও বেশি। রাজ্যে অনুসূচিত জনজাতির জন্য সংরক্ষিত ডিফু সংসদীয় আসনে সর্বনিম্ন 8,92,789 জন ও ধুবড়ী আসনে সর্বাধিক 26,43,000-এরও বেশি ভোটদাতা রয়েছেন। এদিকে রাজ্যে 3টি পর্যায়ে মোট 266টি আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। উল্লেখ্য, সমষ্টি পুনর্নির্ধারণের পর এবার প্রথমবারের জন্য আসামে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বরপেটা লোকসভা আসনের জন্য আজ 4টি মনোনয়নপত্র দাখিল করা হয়। বিজেপি মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরী বরপেটা রিটার্নিং আধিকারিকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করার সময় শ্রী চৌধুরীর সঙ্গে অসম গণ পরিষদের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, বিজেপির নেতা তথা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, রাজ্যসভার সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য সহ বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত ছিলেন। এছাড়া ধুবড়ী লোকসভা আসন থেকে কংগ্রেস নেতা তথা বিধায়ক রকিবুল হোসেন, অসম গণ পরিষদের প্রার্থী প্রাক্তন বিধায়ক জাবেদ ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে কোকরাঝাড় লোকসভা আসনের জন্য এনডিএ সমর্থিত প্রার্থী জয়ন্ত বসুমাতারি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরীশঙ্কর সরনিয়া আজ মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। এই পর্যায়ে আগামী 13ই মে দেশের 9টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ পর্যায়ের নির্বাচনের জন্য আগামী 25শে এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। এদিকে আগামীকাল তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই পর্যায়ে আগামী 7ই মে 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 94টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে অংশ নিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ কোকরাঝাড়, উদালগুড়ি ও দুধনইতে 3টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। কোকরাঝাড় লোকসভা আসনের এনডিএ প্রার্থী জয়ন্ত বসুমাতারির হয়ে কোকরাঝাড় গ্রিনফিল্ডে আয়োজিত এক জনসভায় ভাষণ দিয়ে বিজেপির জাতীয় সভাপতি শ্রী নাড্ডা বলেন যে এনডিএ শাসনকালে অঞ্চলটির কয়েক দশক ধরে চলতে থাকা অশান্তির পরিবেশ সমাপ্ত হয়েছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং তার নেতৃত্বে বড় শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়া সহ সমগ্র বড়োল্যান্ড অঞ্চলে শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে। এদিকে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য প্রতিটি রাজনৈতিক দলের প্রচার অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন দলের প্রবীণ নেতাসহ তারকা প্রচারকরা নিজ নিজ প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক উপত্যকার 3 জেলায় বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী আজ কাটলিছড়া চালমার্স স্কুলের খেলার মাঠে প্রথম জনসভায় অংশগ্রহণ করে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচার চালান। বিজেপি প্রার্থী জয়ী হলে হাইলাকান্দি মেডিকেল কলেজ এবং কাটলিছড়াকে মহকুমা করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী ড শর্মা আজ করিমগঞ্জ জেলার নিলামবাজার এসবি বিদ্যানিকেতনের খেলার মাঠে আয়োজিত একটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এছাড়া মুখ্যমন্ত্রী আজ কাটিগড়া ও ধারবন্দে 2টি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর আজ রাতে শিলচরে অবস্থান করার কথা রয়েছে। হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর খিবাড়ে গৌতম জানিয়েছেন যে জেলায় পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানের সাথে ভোট কর্মীদের প্রশিক্ষণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসএস কলেজে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা আয়ুক্ত আরও জানিয়েছেন যে জেলায় আগামীকাল ও আগামী 20 এপ্রিল ভোট কর্মীদের জন্য সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা এবং 12:30 থেকে বিকেল 3টে পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে কাছাড় জেলা নির্বাচন আধিকারিক
জেলার প্রতিটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কাছাড় জেলায় লোকসভা নির্বাচনের 48 ঘণ্টা পূর্বে নির্বাচন সংক্রান্ত কোনো সমীক্ষা, এক্সিট পোল অথবা এ ধরনের যে কোনো সমীক্ষা ফলাফলের প্রচার এবং প্রসার ছাপা ও বৈদ্যুতিন মাধ্যমে করা যাবে না। অন্য কোনোভাবে জনসমক্ষে এর প্রচার করা যাবে না। ভারতীয় জনপ্রতিনিধি আইন 126 অনুচ্ছেদ 126(1) বি অনুযায়ী নির্বাচন সমীক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জ জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী 24 এপ্রিল বিকেল 5টা থেকে 26 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই সময়কালে জেলার সব দেশি বিদেশি মদের দোকান, বন্ডেড ওয়্যার হাউস বন্ধ থাকবে। এছাড়া আগামী 4 জুন ভোট গণনার দিনও এই বিধিনিষেধ বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে আসাম আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের 5টি আসনে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ। মিজোরাম লোকসভার একটিমাত্র আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ। তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য আজ ধুবড়ীতে রকিবুল হোসেন, জাবেদ ইসলাম, বরপেটায় ফণীভূষণ চৌধুরী, কোকরাঝাড়ে জয়ন্ত বসুমাতারির মনোনয়নপত্র দাখিল। বিজেপি সভাপতি জেপি নাড্ডার আসামে 3টি নির্বাচনী সভায় অংশগ্রহণ এবং দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানে আজ নির্বাচনী প্রচারে অংশগ্রহণ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।